Hello Kolkata, live with Ashish Boshak, live with two outstanding cultural personalities. আমার পাশে আছেন ঐন্দ্রিলা চ্যাটার্জি, ট্যালেন্টেড ভোকাল আর্টিস্ট অ্যান্ড অ্যাঙ্কার, আর ও পাশে আছেন লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের কালচারাল কনভেনার, সিঙ্গার, পোয়েট সঙ্গীতা দাস। আমি আর সঙ্গীতা মিলে প্রথমে আমাদের ঐন্দ্রিলাকে একটি সম্মাননা জ্ঞাপনের পালা। কয়েকদিন আগেই 1 তারিখে অবনীন্দ্র সভাঘরে আমাদের রোটারি ক্লাব অফ কসবার পক্ষ থেকে ছিল সোশ্যাল ইম্প্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড। আমরা সঙ্গীতার হাত থেকে তুলে দিলাম সার্টিফিকেট অফ এক্সেলেন্স, আর আমি নিজে দিস ওয়ান্ডারফুল মেমেন্টো অফ এক্সেলেন্স টু আওয়ার ভেরি ডিয়ার, ভেরি রেসপেক্টেড আমাদের ঐন্দ্রিলা চ্যাটার্জি। অনেক অনেক ধন্যবাদ। ঐন্দ্রিলা, সেদিনকে যেতে পারোনি, তাই অন টিভি ক্যামেরা আমরা তোমাকে সম্মাননা জ্ঞাপন করে আমরা হলাম ধন্য। আজকের আড্ডাটা একটু অন্যরকম, বৈশাখী আড্ডা, তাই তো? একদমই তাই। এবং যেমনটা তুমি বলছিলে আশিস দা, যে ভীষণ মিস করেছি অবনীন্দ্র সভাঘরের অনুষ্ঠান, কারণ হ্যালো কলকাতার বিভিন্ন অনুষ্ঠান সব সময়তেই চেষ্টা করি অ্যাটেন্ড করার। তো অবশ্যই ভীষণ ভালো লাগছে আজকে আমার চ্যানেলে এসে। অবশ্যই আশিসদার আমন্ত্রণ কখনোই ফেলতে পারি না, তবে সেদিন আরেকটি অনুষ্ঠান ছিল তাই আর কি যেতে পারিনি। তবে আজকে সঙ্গীতা দি আছে, তুমি আছো, অসাধারণ একটি পরিবেশ এবং অবশ্যই বৈশাখী আড্ডা তুমি যেটা বলছো। তার আগে বলি যে বসন্ত উৎসব, যেটা রঙে রঙে মেতে ওঠার যে সময়, সেই সময়টাই কিন্তু সঙ্গীতা দিকে আমরা খুব মিস করেছি, কারণ সঙ্গীতা দি অস্ট্রেলিয়ায় ছিল ওই সময়। তো তুমি যদি একটুখানি বলো যে তোমার অস্ট্রেলিয়া ভ্রমণটা কেমন ছিল। তবে সত্যি কথা বলতে আমি এখানে তো মিস করেছি, তবে ওখানে আমি আমার মেয়ের কাছে গেছিলাম, ওই লাইফটা অন্যরকম ছিল। মনে হয় অনেক দিন পরে যে ছেলে মেয়ের সঙ্গে অনেকটা টাইম কাটানো, মেয়ে আজ গেছে 4 বছর 5 বছর হয়ে গেল, তাই ওর সঙ্গে কিছুটা টাইম কাটানো আমার অনেক বড় পাওয়া। এই পাওয়াটা ভাবা যায় না। আর মনে হচ্ছিল ওদের সঙ্গে যখন আমি ছিলাম, মনে হচ্ছিল আমিও নিজেও ওদের সাইজ বা ওদের মতো হয়ে গেছিলাম। কখন যেন মনে হচ্ছিল পাশ যেগুলো ফেলে এসেছি ওদের সঙ্গে আবার নতুন করে শুরু করি। তবে সামনে পয়লা বৈশাখ আসছে, আমার মনে হয় আমাদের আনন্দটা আমরা পুষিয়ে নেব, তাই তো? বৈশাখী আড্ডা, বিভিন্ন অনুষ্ঠান নিশ্চয়ই তোমাকে পাবো। সঙ্গীতার ছবি আর ভিডিও যেগুলো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া যেগুলো পোস্ট করেছেন আমাদের গ্রুপে, সত্যিই সঙ্গীতা মনে হয় প্রায় 25 দিনের মধ্যে বোধহয় 25 ঘন্টাও ঘরের মধ্যে ছিলেন না, সারাক্ষণই মনে হয় বিভিন্ন জায়গায়, তাই তো? একদম একদম। ওখানে এত সুন্দর কালচার দিক দিয়ে সত্যিই ভালো। আর তাছাড়াও ওখানে এত সুন্দর পরিবেশ বলুন আর যাই করা, সব কিছু কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আটকানো, যেটা আমাদের এখানে পাওয়া যায় না। আর ওদের কিছু বলতে হয় না, আর কেউ কোনো তার জন্য আমাদের একটা কিছু পড়ে গেলে বা একটা আমরা কি পড়বো কি করে সেই নিয়ে একটা চলে, কিন্তু ওখানে কিন্তু কেউ কাউকে দেখার নেই। এর থেকে বড় পাওয়া আর কিছুই না। সবাই নিজের মতো নিজের জীবন নিয়ে ব্যস্ত, আর প্রচণ্ড ওরা ইন্টেলিজেন্ট ছাড়াও ওরা দেখেছি প্রত্যেকটা কাজ, ওদের টাইম সময় সব কিছু কিন্তু বাধা। আমরা কিন্তু বাঙালিরা একদমই টাইম মেনটেন করতে পারি না আশিস দা, এটা কিন্তু আমাদের সত্যি একটা একদম অনেকেই পারি না হয়তো, সেটাই না বাঙালিদের ওরা প্রচণ্ড টাইম মেনটেন করে। আর এরা অনেক ফাস্ট, আমাদের তুলনায় ওরা অনেক ফাস্ট, ওদের লাইফ সব কিছুই ফাস্ট। খুব ভালো। ঐন্দ্রিলা, একটু যদি তোমার কোনো কলকাতা ছেড়ে অন্য কোথাও বাইরে গেছো, যদি ছোট্ট করে একটুখানি রিকাউন্ট করো। একদম, এই মুহূর্তে তো আমি সবাই জানে যে আমার ছোট্ট একটা ছেলে হয়েছে, 2 মাস বয়স হলো তার। তাই এই সময়টাতে এবং এর আগের সময়টাতে স্বাভাবিকভাবেই কোথাও বেরোতে পারছিলাম না, কিন্তু তার আগে আমি যেহেতু ঘুরতে ভীষণ ভালোবাসি সঙ্গীতাদির মতোই, তাই টুকটাক ঘোরাঘুরি তো হতোই। মূলত পাহাড়ে যেতে ভীষণ ইচ্ছে করে, ভালো লাগে, এবং সেই জন্যই আমার মনে আছে আমার হানিমুনটাও আমরা পেলিংয়ে সেরেছিলাম। তো পেলিং, বাংলা, ওই সকল জায়গাগুলো ভীষণ আনন্দের আর কি মুহূর্ত। কোন মাসে গিয়েছিলে? বিকজ পেলিং তো একদম বরফের কাছাকাছি জায়গা। আমরা মোটামুটি মে মাসে গেছিলাম, সেই জন্য মোটামুটি অবশ্যই পাইনি, কিন্তু হ্যাঁ পাহাড়ের যে একদম সৌন্দর্য সেটা একদম পুরো দমে উপভোগ করেছিলাম। পাহাড়ি অঞ্চল সত্যি কথা আমারও খুব মনে লাগে, আর মনে হয় কখন যেন উড়ে যাই। আর পাহাড়ের এত সৌন্দর্য ভাবা যায় না, তার ফুল বলুন এভরিথিং, সব কিছু মনে হয় একটু পাহাড়ে গায়ে ঝর্ণা বসছে ঝিঝির করে।
ছোট্ট একটা কটেজের মধ্যে থাকা, দারুণ ব্যাপার। আমরা যেটা বলছি সঙ্গীতা দি, অনেকেই বলবে হয়তো আমাদের এই টেলিকাস্টটা দেখে যে সমুদ্র বেশি ভালো, তবে এইটা সমুদ্র পাহাড় না জঙ্গল, এটা মনে হয় ডিবেটটা চলতেই থাকবে আশিস দা, কিন্তু যার যেটা পছন্দ। কিন্তু আমাদের তো মানে তোমার সাথেও আমি একমত হলাম যে আমাদের তো পাহাড়টাই বেশি। তবে আশিস দা তোমার কি ভালো লাগে? আমার অ্যাকচুয়ালি পাহাড় জঙ্গল সমুদ্রের চেয়ে মানুষ বেশি ভালো লাগে বাহ। ফ্র্যাঙ্কলি। তার জন্য আমি ভীষণভাবে শহরমুখী একজন ব্যক্তি। আর যখনই আমি বাইরে কোথাও গিয়েছি অফকোর্স উইথ প্রজেক্টস, মানে সেই কাজের নিরিখে, তার জন্য সত্যি কথাই তুমি যে কোয়েশ্চেনটা করলে খুব প্রাসঙ্গিক কোয়েশ্চেন। আমার কাছে সমুদ্র বা ওই পর্বত দুটোই, তার দুটোর অ্যাপিল হচ্ছে দুরকম। মানে যখন যেখানে গিয়েছি সেরকম কাজের নিরিখে সেটা আমার কাছে ভীষণভাবে সুপ্রস্ফুটিত হয়েছিল। আমাদের দুজনেরই কিন্তু লেখা আমাদের এই বই ILF শরৎ কাহনে আছে। আর সঙ্গীতা, আমাদের নেক্সট যে বইটি বেরোবে সেখানে কিন্তু তোমার অস্ট্রেলিয়া ভ্রমণের একটি ছোট্ট উপাখ্যান আমরা যেন একদম, পেতে পারি। একদম। কিন্তু হ্যাঁ, ওখানে না আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমাদের যেমন এখানে মানে স্টেশনগুলো এক একটা নাম আছে, ওখানে আমরা টেটফিলে ছিলাম, তাছাড়া ওখানেও কিন্তু সেম বড়বাজার আছে, সেম আপনার স্প্যানেট আছে, এরকম কিন্তু বাহ। নাম ধরনের বাহ, আছে। এটা কিন্তু দারুণ। খুব ভালো। অদ্ভুত আমার লেগেছে যখন এক একটা জায়গায় মানে আমরা নামছি বা এক একটা স্টেশনের নাম বলছে, তখন যেন কোথায় যেন কলকাতার সঙ্গে একটু মিলিত একটা সেই রকম ফিলিংটাই কিন্তু feelingটা আলাদা, চলে এসেছে। একদম কিন্তু সত্যি। জায়গায় যখন গেছি তখন সেই ফিলিংটা ছিল না, সেটা অনেক বেটার। কিন্তু মানে ওই যখন নামগুলো মনে হচ্ছিল তখন ভালো লাগছিল। ফ্যান্টাস্টিক। আর ইনফ্যাক্ট আমার তো মনে হয় অস্ট্রেলিয়াতে এখন প্রচুর সংখ্যক বাঙালি তো লাস্ট আই থিঙ্ক একদম, একদম। 20-25 বছর ধরেই বসবাস করছেন। কেউ কেউ কাজের সূত্রে, কেউ কেউ পড়াশোনার সূত্রে, যেরকম সঙ্গীতার আমার মেয়ে যে পড়াশোনার মেয়ে, হ্যাঁ সূত্রে পড়াশোনা, গেছে। এবং এখন তো অফকোর্স কাজও সেখানে এখন কাজ করছেন করছে। একসাথে। ওয়েন্ডেলা, একটু যদি তুমি তোমার যেটা খুব ভালো লাগার জায়গা, যেটা নাকি বাচিক শিল্প, তুমি বিভিন্ন কালচারাল ইভেন্টে যাও সঞ্চালিকা হিসাবেও, একটু যদি সেই নিয়ে 2-4 কথা বলো প্লিজ। একদম, সঞ্চালনা সত্যি কথা, মানে সঞ্চালনার থেকে অনেক কিছু শেখা যায়। এবং আমার মনে হয় যেহেতু প্রত্যেকটা ইভেন্ট একটা থেকে আলাদা, মানে আরেকটা আলাদা হয়, তো সেই জন্য মানে ওই ইভেন্টের আগে, এবং আমার মানে এই প্রসঙ্গে বলতে ভীষণ ইচ্ছে করছে জিনিয়া ম্যামকে, আর যে জিনিয়া আমরা সকলেই জানি, তো জিনিয়া ম্যামের আমার সৌভাগ্য হয়েছিল জিনিয়া ম্যামের একটা ইন্টারভিউ করা একটা ইভেন্টে গিয়ে। তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি করে প্রিপেয়ার করেন, তো তখন ম্যাম উত্তর দিয়েছিল যে অবশ্যই ইভেন্টের আগে আমি অর্গানাইজারদের সাথে কথা বলে সেই ইভেন্টের ব্যাপারে জেনে তারপরে আমি নিজেকে প্রিপেয়ার করি। তো সত্যি কথা, এবং আমারও এই অভিজ্ঞতা বেশ কয়েকবার হয়েছিল। আমি এখন যেটা খুব মনে পড়ছে, এই রিসেন্টলি আমি একটা স্কুলের ইভেন্ট করেছিলাম, একটা কিডি ক্লাউড বলে একটা প্রি স্কুল রয়েছে এয়ারপোর্টে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেই স্কুলের অ্যানুয়াল ফাংশন প্রত্যেক বছরই আমার সৌভাগ্য হয়, প্রত্যেক বছরই জানো তো আমাকেই বলে আর কি যে ওইনিলা তুমি অ্যাঙ্কারিংটা করবে। তো বেশ ভালো লাগে, মানে ছোট ছোট বাচ্চাদের নাচ দেখা এবং তার সাথে সাথে টুকটাক সঞ্চালনা এবং তাদের বিষয়ে বলা, ভীষণ ভালো লাগে সত্যি কথা। ফ্যান্টাস্টিক। আমরা অনেকেই জানি যারা সোশ্যাল মিডিয়াতে আছি, আমাদের লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের কালচারাল কনভেনার সঙ্গীতা দাস, তিনি সঙ্গীতা কালচারাল গ্রুপ এই ব্যানারে লাস্ট 1 ইয়ার ধরে খুব ভালো কাজ করে চলেছেন। প্রথম প্রোগ্রামটা তিনি তার পিতামাতার উদ্দেশ্যে সেটি নিবেদন করেছিলেন, আর খুব ভালো লেগেছিল। এইভাবে উনি একের পর এক প্রোগ্রাম করছেন। সঙ্গীতা, তোমার নেক্সট প্রোগ্রাম কবে কি আছে? আমার ইচ্ছে আছে এই মাসের 20 বা 22 তারিখের মধ্যে একটা প্রোগ্রাম সেট করার। এখনও জায়গাটা আমি আপনাদের পরে জানিয়ে দেব। তবে আমার পথ চলা আপনাদের আশীর্বাদ, আর আপনারা আশীর্বাদ যদি আমাকে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি এই পথ চলতে পারবো। সঙ্গে থাকুন, সবাইকে চাই আমার সঙ্গে থাকুন আপনারা, আর আমিও যাতে আপনাদের সঙ্গে নিয়ে আগাতে পারি, এটাই কামনা করি। আমরা তো অন ক্যামেরাই বলছি যে আমি আর আশিস দা তো থাকবোই, আশা করি আপনারাও আশা থাকবেন। নিয়েই এরকম ছোট্ট একটি বৈঠকি আড্ডা, বৈশাখী আড্ডা, বৈঠকি আড্ডা তো বটেই বলতেই পারি। একদম, হ্যাঁ। আমরা কিন্তু আবার ফিরে আসতে চাই পরের সপ্তাহে। ওয়েন্ডিলা তোমাকে চাই, সঙ্গীতা তোমাকে চাই, একদম, আর অবশ্যই একদম। হ্যালো কলকাতা লাইভ উইথ আশিস বসাক অ্যাট আমার চ্যানেল। একদম একদম।